একটু ভাবুন, আপনার হাজারটা ছবি, শত শত গান, অসংখ্য ভিডিও সবকিছু ধরে রেখেছে নখের চেয়েও ছোট একটি চিপ। কিন্তু এই জাদুর টুকরো তৈরি হয় কোথায়, কিভাবে? আজকে সেই রহস্য খুলে দেব। শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষের দিকে এমন একটি তথ্য আছে যা আপনি আগে কখনো শোনেননি। মেমোরি কার্ড, এই নামটা শুনলেই মনে আসে সেই ছোট্ট কালো বা সবুজ রঙের চেপ, যা ফোনের পাশে ঢুকিয়ে দিলে হঠাৎ করে ফোনের ধারণ ক্ষমতা বেড়ে যায় কয়েক গুণ। কিন্তু এই ছোট্ট জিনিসটির ভেতরে যা আছে তা একটি পূর্ণ প্রযুক্তি বিশ্ব। একটি 64 গিগাবাইট মেমোরি কার্ডে সংরক্ষণ করা যায় প্রায় 30,000 ছবি, 16,000 গান অথবা 20 ঘন্টার ফুল এইচডি ভিডিও। আর এই অসাধারণ ক্ষমতার পেছনে আছে এক অবিশ্বাস্য বৈজ্ঞানিক যাত্রা, যা শুরু হয় একটি সাধারণ বালির দানা থেকে। অনেকেই এই বিষয়টি জানে না যে মেমোরি কার্ডের মূল উপাদান সিলিকন, আর সিলিকনের জন্ম হয় বালি থেকে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে উচ্চমানের কোয়ার্টজ বালি সংগ্রহ করা হয়। সেই বালিকে 1700 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় গলিয়ে অক্সিজেন আলাদা করা হয়। বাকি থাকে বিশুদ্ধ সিলিকন। কিন্তু এই সিলিকন এখনও যথেষ্ট বিশুদ্ধ নয়। চিপ তৈরির জন্য দরকার 99.9999999% বিশুদ্ধ সিলিকন। এই মাত্রার বিশুদ্ধতা অর্জন করতে রাসায়নিক পরিশোধনের একাধিক ধাপ পেরোতে হয়। পৃথিবীতে এই মানের সিলিকন তৈরি করতে পারে হাতে গোনা কয়েকটি দেশ: জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান আর আমেরিকা। বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে একটি বিশেষ পাত্রে রাখা হয় এবং একটি ছোট বীজ কেলাস সেই গলিত সিলিকনে ছোঁয়ানো হয়। ধীরে ধীরে সেই বীজ কেলাসকে উপরে তুলে ঘোরানো হয়, আর গলিত সিলিকন তার গায়ে জমতে জমতে তৈরি হয় একটি বিশাল নলাকার কেলাস, যাকে বলে ইঙ্গট। এই ইঙ্গটের ওজন হয় কয়েকশো কিলোগ্রাম, উচ্চতা প্রায় 2 মিটার, দেখতে একটি বিশাল ধাতব পিলারের মতো চকচকে। এরপর যা ঘটে তা সত্যি অবাক করার মতো। সেই বিশাল ইঙ্গটকে হীরার করাত দিয়ে কেটে তৈরি করা হয় অতি পাতলা চাকতি, ওয়েফার। প্রতিটি ওয়েফারের পুরুত্ব মাত্র 0.7 থেকে 0.8 মিলিমিটার। কাটার পর প্রতিটি ওয়েফার পালিশ করা হয় রাসায়নিক এবং যান্ত্রিক পদ্ধতিতে, যতক্ষণ না পৃষ্ঠ একটি নিখুঁত আয়নার মতো মসৃণ হয়। কারণ পরের ধাপে এই পৃষ্ঠের ওপর আঁকা হবে এমন সার্কিট যার প্রতিটি লাইন মানুষের চুলের চেয়েও কয়েক হাজার গুণ সরু। একটু অসমতা থাকলে পুরো চেপ নষ্ট হয়ে যাবে। এবার শুরু হয় সবচেয়ে বিস্ময়কর ধাপ, ফটোলিথোগ্রাফি। ওয়েফারের ওপর লেপন করা হয় আলোক সংবেদনশীল রাসায়নিক পদার্থ। তারপর একটি বিশেষ মাস্কের মধ্য দিয়ে অতি বেগুনি আলো ফেলা হয়, ঠিক যেভাবে ছাঁচ দিয়ে ছবি আঁকা হয়। আলো পড়া অংশ এবং না পড়া অংশে রাসায়নিক পরিবর্তন হয়। রাসায়নিক দ্রবণে ধুলে ফুটে ওঠে অবিশ্বাস্য সূক্ষ্ম সার্কিটের নকশা। এই প্রক্রিয়া বারবার করা হয়, প্রতিটি স্তরের জন্য আলাদাভাবে। একটি মেমোরি চিপে থাকতে পারে 30 থেকে 50টি স্তর, একটির ওপর আরেকটি সাজানো। এই ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এখানেই মেমোরির আসল শক্তি তৈরি হয়। মেমোরি কার্ডের চিপে ব্যবহার করা হয় ন্যান্ড ফ্ল্যাশ প্রযুক্তি। এই প্রযুক্তিতে ডেটা সংরক্ষণ হয় ক্ষুদ্র ফ্লোটিং গেট ট্রানজিস্টরে, যেখানে ইলেকট্রন আটকে রাখা হয়। ইলেকট্রন থাকলে এক অবস্থা, না থাকলে আরেক অবস্থা। এই দুটি অবস্থাই হল ডিজিটাল 0 এবং 1। এই 0 আর 1-এর অসংখ্য সমন্বয়েই তৈরি হয় আপনার প্রতিটি ছবি, প্রতিটি গান, প্রতিটি স্মৃতি। আধুনিক মেমোরি কার্ডে একটি ট্রানজিস্টরে 4টি পর্যন্ত বিট সংরক্ষণ করা হয়, যাকে বলে QLC প্রযুক্তি। এই কারণেই একই আকৃতিতে প্রতি বছর বেশি ধারণ ক্ষমতার কার্ড বাজারে আসছে। ওয়েফার তৈরি হওয়ার পর আসে পরীক্ষার পালা। প্রতিটি চিপকে আলাদাভাবে পরীক্ষা করা হয় অটোমেটেড প্রোব মেশিন দিয়ে। সূক্ষ্ম ধাতব সূচ প্রতিটি চিপের সংযোগ বিন্দুতে স্পর্শ করে যাচাই করে প্রতিটি মেমোরি সেল ঠিকভাবে কাজ করছে কিনা। যে চিপ পরীক্ষায় ফেল করে তাতে চিহ্ন দেওয়া হয়, সে আর এগোতে পারবে না। কিন্তু এখানেই শেষ নয়, পাস করা চিপকে এবার ওয়েফার থেকে আলাদা করতে হবে। ডাইসিং প্রক্রিয়ায় হীরার ব্লেড বা লেজার দিয়ে ওয়েফারকে কেটে আলাদা করা হয় প্রতিটি চিপ। এই ছোট্ট চিপটি হলো ডাই, মেমোরি কার্ডের আসল সম্পদ। একটি 300 মিলিমিটার ওয়েফার থেকে বের হতে পারে হাজার হাজার চিপ। প্রতিটি চিপ এতটাই ছোট যে টুইজার ছাড়া ধরা যায় না, এবং স্থির বিদ্যুতের ছোঁয়ায় নষ্ট হয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে। তাই এই পুরো পরিবেশ থাকে বিশেষভাবে নিয়ন্ত্রিত, তাপমাত্রা, আর্দ্রতা এবং স্থির বিদ্যুৎ সবকিছু নিয়ন্ত্রণে। এবার সেই চিপকে বসানো হয় একটি ছোট সাবস্ট্রেটের ওপর। কন্ট্রোলার চিপও বসানো হয় পাশে। এই কন্ট্রোলারই আপনার ফোন এবং মেমোরির মধ্যে কথোপকথন পরিচালনা করে। সোনার তার দিয়ে বা ফ্লিপ চিপ পদ্ধতিতে সংযোগ স্থাপন করা হয় চিপের সাথে। তারপর পুরো অংশকে এপক্সি রেজিন দিয়ে ঢেকে দেওয়া হয়। এটাই সেই কালো বা গাঢ় রঙের আবরণ যা আপনি মেমোরি কার্ডে দেখেন। এই আবরণ চিপকে রক্ষা করে তাপ, আর্দ্রতা এবং যে কোনো যান্ত্রিক আঘাত থেকে। চিপ মডিউল প্রস্তুত হওয়ার পর তা বসানো হয় প্লাস্টিকের শেলের ভেতরে। পলিকার্বনেট প্লাস্টিক থেকে ইনজেকশন মোল্ডিং পদ্ধতিতে তৈরি করা হয় মেমোরি কার্ডের পরিচিত আয়তকার শেল।
সোনালি ধাতব কন্ট্যাক্ট প্যাড বাইরে রাখা হয় যাতে ডিভাইসের সাথে সংযোগ হতে পারে। তারপর লেজার প্রিন্টিং বা স্ক্রিন প্রিন্টিং দিয়ে কার্ডে লেখা হয় ব্র্যান্ডের নাম, ধারণ ক্ষমতা এবং স্পিড ক্লাস। কিন্তু এখানেই শেষ নয়, এবার আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যা মেমোরি কার্ডকে সত্যিকারের ব্যবহারযোগ্য করে তোলে: ফার্মওয়্যার ইনস্টলেশন। প্রতিটি মেমোরি কার্ডের কন্ট্রোলার চিপে লোড করা হয় বিশেষ সফটওয়্যার। এই সফটওয়্যারই ঠিক করে কার্ড কতটা দ্রুত ডেটা পড়বে, কতটা দ্রুত লিখবে, ক্ষতিগ্রস্ত সেল কিভাবে এড়িয়ে যাবে এবং ডেটা কিভাবে সুরক্ষিত থাকবে। এই ফার্মওয়্যার ছাড়া মেমোরি কার্ড একটি অর্থহীন চিপের টুকরো মাত্র। চূড়ান্ত পরীক্ষায় প্রতিটি মেমোরি কার্ড একটি পূর্ণ কার্যক্ষমতা পরীক্ষার মধ্য দিয়ে যায়। ডেটা লেখা হয়, পড়া হয়, মুছে আবার লেখা হয়, বারবার স্পিড পরীক্ষা করা হয়, তাপমাত্রা পরীক্ষা করা হয়, দীর্ঘমেয়াদী স্থায়িত্ব পরীক্ষা করা হয়। ক্লাস 10, UHS 1, UHS 3 এই স্পিড ক্লাসগুলি এই পরীক্ষার ফলাফলের ভিত্তিতেই নির্ধারিত হয়। পরীক্ষায় উত্তীর্ণ না হলে কার্ড বাজারে যাওয়ার অনুমতি পায় না। সব পরীক্ষায় পাস করার পর মেমোরি কার্ড প্যাকেজিং হয়। ছোট্ট প্লাস্টিক ব্লিস্টার প্যাকে ভরা হয়। তাতে লেখা থাকে স্পেসিফিকেশন, ওয়ারেন্টি তথ্য এবং মান পরীক্ষার সনদ। সেখান থেকে কার্টুনে, গুদামঘরে, জাহাজে, ট্রাকে করে পৌঁছে যায় সারা বিশ্বের দোকানে। আর একদিন আপনি সেই প্যাকেট খোলেন, কার্ড ফোনে ঢোকান, আর মুহূর্তের মধ্যে আপনার ফোনে যোগ হয়ে যায় বিশাল এক ডিজিটাল স্থান। এখন সেই কথাটা বলার সময় এসছে যা আগে বলেছিলাম, যা আপনি হয়তো কখনো শোনেননি। একটি 64 গিগাবাইট মেমোরি কার্ডে যে পরিমাণ ট্রানজিস্টর থাকে তার সংখ্যা পৃথিবীর মোট মানুষের সংখ্যার চেয়ে 1000 গুণ বেশি। বালির একটি দানা থেকে শুরু হয়ে লক্ষ কোটি ট্রানজিস্টরের অবিশ্বাস্য যাত্রা পেরিয়ে আপনার হাতে সেই ছোট্ট কার্ডটি আসলে মানব সভ্যতার সবচেয়ে জটিল সৃষ্টিগুলোর একটি। বন্ধুরা, আজকের এই যাত্রা কেমন লাগলো? যদি সত্যি অবাক হয়ে থাকেন, যদি নতুন কিছু শিখে থাকেন, তাহলে এখনই লাইক বাটনটা চেপে দিন। এটা আমাদের কাছে অনেক বড় সাহায্য।